বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলির চন্দননগরে মহাডাঙ্গা কমলাপল্লী অঞ্চলে 20 নম্বর ওয়ার্ডের একটি পুকুর সংস্কার না হওয়ার কারণে ক্রমশ জল দূষণ আর পরিবেশ দূষণ হচ্ছে, যার জেরে স্থানীয় বাসিন্দারা পরিবেশ দূষণের কবলে পড়ছেন। এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুফল পাননি এলাকার মানুষজন। এই পুকুর সংস্কারের দায় নিতে রাজি নন চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী। এই পুকুর কোনো ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি নয়, এটা সরকারি সম্পত্তি। কেন এই পুকুর সংস্কার হচ্ছে না তা নিয়ে সৃষ্টি হচ্ছে ধোঁয়াশা। পুকুর সংস্কার না করে সেই পুকুরে আবর্জনা ফেলে ক্রমশ বুঝিয়ে দেওয়াটা প্রমোটারি চক্রের একটা আভাস, সেটা বাংলার মানুষ খুব ভালোভাবেই জানেন। এই পুকুরে জল থাকবে কি থাকবে না সেই প্রশ্নের উত্তর রয়েছে সময়ের কাছে। আপনি একটু দেখতে পারেন এই ওয়ার্ডে বাকি পুকুর আর নেই, এটাই শুধু বাকি আছে, দেখতে পারেন একটু করে। অন্যান্য পুকুরগুলো চারধারে বাঁধিয়ে দিয়েছে, খালি আমাদেরটাই বাকি রয়েছে, শুধু আমাদের এইটাই নোংরা অবস্থা পড়ে আছে। সব জায়গায় পরিষ্কার আছে, এইটাই নেই। এখানে বর্ষা হলে এরা ঘরের মধ্যে সাপ যাচ্ছে, বাচ্চা কাচ্চা থাকে, মশার উৎপাত গরমকালে প্রচন্ড হচ্ছে, এরপরে ডেঙ্গু হচ্ছে, এই কারণে প্রচন্ড পরিমাণে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে সকালে। জল দিয়ে আপনাদের কি সমস্যা হচ্ছে? গোসাপ হচ্ছে পুকুরে, অনেক গোসাপ হচ্ছে। বলো কি মশা আছে, তারপরে সাপ। কতদিন পরিমাণে সংস্কার হয়নি? প্রায় তাও তো হয়ে গেল, প্রায় 8-10 বছর হতে চললো। কোনো পুকুরে কোনো সংস্কার নেই। এই যে সংস্কার হয়নি এর জন্য কাউকে জানিয়েছে? হ্যাঁ, আমরা কাউন্সিলর থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, বিধায়কের থেকে সবাইকে জানিয়েছি। হ্যাঁ, সেরকম কোনো গুরুত্ব বা দেয়নি। আমাদের কাউন্সিলররা বলেছিলেন যে আমরা এই পুকুর পাড় সংস্কার করে বাদিয়ে আমরা করাবো, কিন্তু হ্যাঁ আজ প্রায় 10 বছর হয়ে গেল এই নিয়ে চলছে, আজ চালু হয় না। আজকাল এরকম সেরকম আমরা কাজে কোনো পাচ্ছি না। আপনারা কবে জানিয়েছেন? আমাদের লাস্ট আমার জানিয়ে হয়েছে 2022 সালে, হ্যাঁ 18/2/2022 জানানো হয়েছিল। তারপর আর তারপর আর আমাদের যাওয়া হয়নি। কোনো গুরুত্বই তো দিচ্ছে না আমাদের ব্যাপারটা। কোনো গুরুত্ব দেয় না। কেনাকে নাই করে আমরা কার কাছে যাব, কার কাছে ছুটবো? এখন যে এই পুকুরের এরকম পরিস্থিতি, এর জন্য জঙ্গলও হয়ে গেছে পুকুরের মধ্যে, তো এই পরিস্থিতিতে আপনারা কি চাইছেন? পরিষ্কার করতে হবে আর গাড়লটা যেন বেঁধে দেয়, তাহলে পরে ভালো করে চারধারে বাঁধিয়ে দিই পুকুরটা। হ্যাঁ, এই পুকুরটা কি কোনো প্রাইভেট ব্যক্তির আছে না? না, এটা সরকারি পুকুর। তো এই পুকুরের সংস্কার এখনো পর্যন্ত হচ্ছে না, তার জন্য আপনাদের সমস্যা হচ্ছে তো? মশা মাছি, সাপের বর্ষা হলে সবার ঘরে সাপ ঢুকে যাচ্ছে, জল থেকে। এখান থেকে কি জল উঠে যায় ঘরের মধ্যে? তারপরে বৃষ্টি পড়লে দুর্গন্ধ, ঘরে টেকা যায় না, এত গন্ধ বেরোয় জলে। জল পড়লে জল পড়লে সেই মুহূর্তে আপনারা কাউন্সিলরের কাছে কোনো সময় গেছিলেন? অনেক জানানো হয়েছে। কি বলেছে? উনি বলেছেন যে আমি করে দেবো, কথা দিচ্ছি, কিন্তু উনি কোনো সেই কথা রাখেননি। 3 বার বলে গেছে এই একই কথা, 3 বার করে দেব বলেছে। উনি কোনো সময় এই ওয়ার্ডে, মানে যখন ধরুন এই জলে প্লাবিত হয়ে যাচ্ছে বা এই নোংরার গন্ধ ছাড়ছে, তখন আপনারা সেই মুহূর্তে কাউন্সিলর কোনোদিন এসেছিল? না, কোনোদিন এসে একবারের জন্য দেখেও যায়নি। ভোটের আগে শুধু এসে বলে যায় হ্যাঁ করে দেবো, ভোট চলে যায়, গল্প শেষ। বলেছে যে আমাকে কেউ ভোট দিক না দিক আমি পুকুরটা বাঁধাবই। একদমই কিছু মানে এই পুকুরটা বাঁধানোর প্রতিশ্রুতি দিয়েছিল কাউন্সিলর কোন ভোটের আগে বলেছিল? লোকসভা, বিধানসভা, পৌরসভা 3 ভোটেই বলেছিল। আচ্ছা, 3টে ভোটে বলার পরও আপনাদেরকে এই পুকুরে কোনো সংস্কারের কাজ করে না? আমরা বলেছিলাম অন্তত পরিষ্কারটা করে দিন, সেটাও পর্যন্ত করে দেয়নি। এখান থেকে মশার উৎপাত হয়, ডেঙ্গু পরিস্থিতি চলছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা বারবার পৌর প্রধান আর কাউন্সিলরকে জানিয়েছেন, এখানে কোনো রকম কোনো ব্যবস্থাই নেই, কোনো ব্যবস্থা নেই না। অনেক রকম পাখি আছে এখানের মধ্যে, পরিযায়ী পাখি অনেক আছে। সেগুলো এখন কি দুর্লভ হয়েছে? মানে আশা যে এই যে পুকুরে যে বললেন পরিযায়ী পাখি আসে, সেটা কি এখন দুর্লভ হয়ে গেছে? এই পানা, কচুরি পানা ভরে গেছে, দেখা যায় না সেই পাখির। পাখি হাঁস আসে, মাঝে মাঝে আসে, বেদে হাঁস কিন্তু এখানে কি মানে তারা কি থাকতে পারে না? আর সেই দেখাটাও পাওয়া যাচ্ছে না। সকালে আসে, বিকালে উড়ে চলে যায়। আসছে, এখনো আসছে, মাঝে মাঝে আসে। স্যার বলছি, এই 20 নম্বর ওয়ার্ডের 1 নম্বর মহাডাঙ্গা কমলাপল্লীতে একটি পুকুর আছে,
দীর্ঘ 10 বছর ধরে সংস্কার হয়নি, মানে জলাশয় উদ্ভিদ থেকে আরম্ভ করে কচুরিপানা ভর্তি হয়ে গেছে এবং সাপ খোপেরও একটা ভয় রয়েছে। এই বিষয়ে কি বলবেন? না, আমি বলি যে পুকুরে 10 বছর হয়নি, জানি না ওখানকার লোক কী বলেছেন, তো আমার কাছে এই মর্মে কিন্তু কোনো রকম অভিযোগ নেই। করেছেন? হ্যাঁ, হয়তো আছে, কিন্তু কথা হচ্ছে ওখানকার যিনি কাউন্সিলর আছেন তিনি নিশ্চয়ই বিষয়গুলো তো সব জায়গাতেই তো 20 নম্বর ওয়ার্ডে আমরা কাজ করেছি আমরা সবটাই, আর যদি কোনো কাউন্সিলরের কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এই অভিযোগের না, তাহলে নিশ্চয়ই কোনো, আমার মনে হয় নিশ্চয়ই কোনো রকম এমন কিছু কারণ আছে যেটা হয়তো করতে পারা যাচ্ছে না বা অসুবিধার মধ্যে আছে। অনেক জায়গায় কিছু টেকনিক্যাল কিছু অসুবিধা থাকে বা কিছু অসুবিধা থাকে। না, সেই মানুষগুলোকে একটু মাস পিটিশন করে জমা দিতে বলুন, দিয়েছেন কি জানেন? হ্যাঁ, অভিযোগ জমা দিয়েছেন। ঠিক আছে, তাহলে তাদের সেই কপি নিয়ে একটা আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। আচ্ছা, তার মানে এটা অন্য কোনো কারণে সমস্যা হয়নি তো, বা রাজনৈতিক কোনো কারণে? না, আমি তো বুঝবো না, জানিস, না জেনে না বুঝে তো কিছু মন্তব্য করা ঠিক নয়। হ্যাঁ, আমরা এত বছর ধরে একটা পুকুর সংস্কার হয়নি বললে আমারও ঠিক মানে অবিশ্বাস্য ব্যাপার এটা, কারণ আমার কাছে তো পৌরসভায় কর্পোরেশনে অভিযোগ জানানো হয়েছে এবং জনপ্রতিনিধিকে অভিযোগ জানিয়েছেন, তার সত্ত্বেও কোনো পরিষ্কার আমার কাছে অভিযোগপত্রের যে কপি নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে ওদের বলবেন, আমি দেখবো কোন পথে আটকে আছে বা কেন আটকে আছে বা কি হয়েছে, আমরা কি করতে পেরেছি বা করিনি। কোনো রাজনৈতিক না, এটা রাজনৈতিকভাবে আমরা দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো কাজ করি না চন্দ্রনগরে। আচ্ছা, তাহলে এতগুলো মানুষের এতগুলো জায়গা আমরা স্বাস্থ্যটার উপর গুরুত্ব দিই। হ্যাঁ, পরিষ্কার নিশ্চয়ই অবশ্যই চন্দননগরে একমাত্র শহর যেখানে এই ডেঙ্গু নিয়েও আমাদের বলতে হয় না, কারণ একেবারে রীতিমতো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর এবং জনস্বাস্থ্য দপ্তর দুটোকে নিয়ে বারংবার মিটিং করে আমরা এই পথে এগোই। অতএব হয়তো হতে পারে কিছু কোথাও কিছু অভিযোগ আছে, সেই অভিযোগটা কতটা ঠিক আছে তার বিচার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন। কতদিনের মধ্যে তাও সংস্কার? না, আমি সংস্কার সেটা কী করে কথা, কী অভিযোগটা আমি ভালো করে বুঝলাম না, জানলাম না। আপনি একটা বলছেন ওরা কি পাবলিক অভিযোগ করেছে 10 বছর হয়নি। হ্যাঁ, আমি তো বলছি 10 বছর ধরে হয়নি, কেন হয়নি 10 বছর ধরে কাজ হয়নি এমন কোনো জায়গা কিন্তু আমাদের নেই যে যেখানে আমরা কিছু করতে পারিনি, সেটা তো নয়। তো যাই হোক, আমি দেখব, দেখেই আমি করবো, জানাবো। আমার কাছে পাঠাবেন যারা অভিযোগটা আপনাকে করছে, তাদের এই জেরক্স কপিটা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন, ঠিক আছে? দাদা, 1 নম্বর মহাডাঙ্গার যে কমলাপল্লীর একটা পুকুর আছে, সেই পুকুরটা দীর্ঘ 10 বছর ধরে সংস্কার হয়নি, এ বিষয়ে কি বলবেন? দেখুন, 1 নম্বর মহাডাঙ্গার চন্দননগর 1 নম্বর মহাডাঙ্গার পুকুর সংস্কার নিয়ে এটা নতুনত্ব কিছু নয়। সারা পশ্চিমবঙ্গ জুড়েই তো যেখানেই জলাশয় হচ্ছে সেখানেই জলাশয়কে বুঝিয়ে প্রমোটার রাজ করার চেষ্টা করে। প্রথমে সংস্কার করতে করতে পুকুর ছোট হয়ে আসছে, তারপর সেখানে প্রমোটার রাজ এসে সে পুকুরকে দখল করে বুঝিয়ে সেখানে প্রমোটিং স্টার্ট করে। শুধু মহাডাঙ্গা বলে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়েই একই চলছে। হ্যাঁ, এখানকার যে কাউন্সিলর আছেন জনপ্রতিনিধি, উনি বলছেন যে এখানে এই পুকুরটার একটা লিজে দিলে ব্যবস্থা করলে তার পার্সেন্টেজ মানে বারোয়ারিকে একটা পার্সেন্টেজ দিতে হবে, এরকমই একটু কথা জানালেন এখানকার কাউন্সিলর। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয় নিয়ে দেখুন, এখানকার কাউন্সিলর যে এই কথাটা বলেছে সেটা আপনার মারফত আমি শুনতে পারলাম। পার্সেন্টেজ আর কাটমানি তো এদের রাজনৈতিক এজেন্ডাই, সারা পশ্চিমবঙ্গ জুড়েই রাজনৈতিক এজেন্ডা কাটমানি আর পার্সেন্টেজ। চারিদিকেই চোর ছেচোররা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে একটা পুকুর নিয়ে পার্সেন্টেজ, সেটা নতুনত্ব ব্যাপার নয়, এরা পার্সেন্টেজ নিয়েই চলছে। না হলে বলুন না, সারা রাজ্য জুড়ে চোর ছেচর ধরা পড়ছে, সারা রাজ্য জুড়ে কাটমানি খাচ্ছে, লোকের বাড়িতে এদের মন্ত্রীদের বাড়ি ঢুকছে, কোটি কোটি টাকা পাচ্ছে। তো এরা ন্যাচারাল, এরা লোকাল ছোট নেতা কাউন্সিলর, এরা একটা পুকুরকে নিয়ে তো এই পার্সেন্টেজের একটা ব্যাপার থাকবেই এদের মধ্যে। সেই দ্বন্দ্বেই হয়তো পুকুরটা সংস্কার হচ্ছে না, এবং আগামী দিনে এটাই সংস্কার না হতে হতে এখানে প্রমোটিং রাজ চালু হয়ে যাবে, কবজা হয়ে যাবে। যেখানে জলাশয় আজকের দিনের শেষ, যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে জল ভরো প্রকল্প, আর সেই রাজ্যেরই মুখ্যমন্ত্রীর নির্দেশেই এরা এই কাজ করে চালাচ্ছে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই।
এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.